নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা অনেকেই জিডিএসে আবেদন করেছো। অনেকে আবেদন করার পরে ভাবছো যে যদি ডিভিশন চেঞ্জ করা যেত সেটা ভালো হতো। অনেকে ভাবছো যে নামে হয়তো কিছু ভুল ভ্রান্তি করে ফেললাম, অনেকে মার্কসে কিছু গন্ডগোল করে ফেলেছো। অর্থাৎ যে যেই ভুল ভ্রান্তিগুলো করে ফেলেছো সেই ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করার এই শেষ সুযোগ তোমাদের কাছে। তো এটা কিভাবে করবে, সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য। তো দেখো, আমি একদম অফিসিয়াল যে ইন্টারফেসটা ওপেন করে নিয়েছি। তোমরা যারা যারা মোবাইল থেকে আবেদন করছো বা এডিট করছো তারা অবশ্যই কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। তো এরকমই তোমরা ইন্টারফেস দেখতে পাবে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিছু সার্ভার প্রবলেম ছিল বলে চলছিল না, ঠিকমতো অ্যাক্টিভ হচ্ছিল না। এখন তোমাদের একদম সুন্দরভাবে তোমরা কিন্তু এডিটটা করতে পারবে। তো দেখো, এখানে প্রথমে তোমাদের দেখো স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন বলে যে মেনুটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট একটিবার ক্লিক করবে। এরপরে তোমাদের এডিট অ্যাপ্লিকেশন বলে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাকে ভেরিফিকেশন ডিটেলস বলছে। ভেরিফিকেশন ডিটেলসে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এসএমএস হিসাবে তোমার কাছে মোবাইলে একটা এসছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করছি। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করে নিয়েছি। এবার আমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো এরকম তোমাদের বলছে ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করেছিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এবার ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে তোমাদের এখানে বলছে যে সার্কেল অ্যাপ্লাইড, অর্থাৎ যে সার্কেলে তুমি আবেদন করেছো, যেটা তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেল না আসাম সার্কেল না নর্থ ইস্টার্ন সার্কেল, তো যে সার্কেলে তুমি আবেদন করেছো অর্থাৎ সার্কেল কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না। এই ব্যাপারটা ক্লিয়ার। তো পরবর্তী জায়গায় আমরা দেখছি আর কি কি পরিবর্তন করা যাবে, ডিভিশন কি আদৌ পরিবর্তন করা যাবে সেটাও তোমাদের বলবো। সম্পূর্ণ ব্যাপারটা দেখো, তাহলেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এখানে তোমাকে ওটিপি এন্টার করতে হবে, অর্থাৎ এসএমএস যে ওটিপিটা এসছে সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসাতে হবে। একটু ওটিপি আসতে কিন্তু সময় লাগছে কিছু সার্ভার প্রবলেমের জন্য, তো সেই একটু ওয়েট করে যাবে। ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি ওটিপিটাকে ইনপুট করে নিচ্ছি। তো আমি ওটিপিটাকে ইনপুট করে নিয়েছি। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে তোমাকে এখানে যে একটা টেক্সট শোন দেখতে পাচ্ছ, তো সেই টেক্সটটাকে তোমাকে এখানে বসাতে হবে। তো টেক্সটটাকে বসাচ্ছি। তো আমি টেক্সটটাকে বসিয়ে নিয়েছি। তো এবার তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ কিছু জিনিস কিন্তু পরিবর্তন করা যাবে না, বাদবাকি সব পরিবর্তন করা যাবে। কি কি পরিবর্তন করা যাবে না সেটা প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তুমি কোনো পরিবর্তন করতে পারবে না। তোমার যা নাম তুমি সেই নাম কিন্তু পরিবর্তন করতে পারবে না, নামের কোনো রকম কিন্তু এডিট করা যাবে না। মোবাইল নাম্বার তুমি এডিট করতে পারবে না। মেল আইডি তুমি এডিট করতে পারবে না, বাদবাকি সব তুমি এডিট করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? তো কি কি করা যাবে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি, এবং সেটা কি আদৌ করা যাবে, কতটা করা যাবে সেটাও দেখাবো। দেখো, তো এখানে দেখো আমি নাম যেটা সেটাই কিন্তু আছে। ফাদার নেম, তো ফাদার নেম তুমি এখানে ইনপুট করতে পারবে। তো আমি ফাদার নেমটা যদি আমি কোনো রকম ধরো কোনো স্পেলিংয়ে যদি কোনো গণ্ডগোল হয়ে করে থাকো তাহলে সেটা তুমি কিন্তু এখানে কারেকশন করে নিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, মেল আইডি, তো অ্যাজ ইট ইজ যা আছে সেটাই কিন্তু রাখতে হবে, কিছু করার নেই, সেটা পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে ডেট অফ বার্থের তোমার অপশান আসছে, তুমি চাইলে ডেট অফ বার্থটাকে কিন্তু পরিবর্তন করতে পারবে। জেন্ডারে দেখো, জেন্ডার তুমি যদি মেল ফিমেলের জায়গায় যদি মেলের জায়গায় যদি ফিমেল করে থাকো তাহলে সেটাকেও তুমি কিন্তু সংশোধন করতে পারবে। এরপরে হচ্ছে কমিউনিটির জায়গাটা আমি দেখে নেব, কমিউনিটির জায়গাটা আমি ঠিকঠাক দিয়েছি নাকি। যদি কমিউনিটি তুমি পরিবর্তন করতে চাও তো সেটাও কিন্তু তুমি করতে পারবে। তো আমি ইউআর দিয়েছিলাম, তো ইউআরই আমি রাখতে চাই, সেটা ঠিকই আছে। এরপরে হচ্ছে সার্কেল ইন হুইচ দ্য সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ তুমি কোন সার্কেল থেকে সেকেন্ডারি স্কুল পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, সেই সার্কেলটা চুজ করারও কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তুমি তোমার সার্কেল অনুযায়ী কিন্তু তুমি সেটা পরিবর্তন করতে পারো। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাস করেছো সেটাও তুমি সংশোধন করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে আধার নাম্বার, যদি আধার নাম্বারে কোনো গণ্ডগোল করে থাকো সেটাও কিন্তু সংশোধন করতে পারবে, যদিও আধার নাম্বার খুব একটা ম্যান্ডেটারি নয়। এখানে যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, আর ইউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তুমি যদি ভুল করে যদি ইয়েস দিয়ে থাকো বা নো দিয়ে থাকো সেটাও কিন্তু সংশোধন করতে পারবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিকে তোমার কি ল্যাঙ্গুয়েজ ছিল
সেই ল্যাঙ্গুয়েজেও তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে যে তুমি কি একজন এমপ্লয়েড, যদি এমপ্লয়েড থাকো সেটাও কিন্তু তুমি পরিবর্তন, ধরো অনেকে আছে যারা ভুল করে ইয়েস করে ফেলেছে, সেটা তুমি চাইলে তুমি নো করে দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে ফটো আপলোড, সেটাও কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, আবার নতুন করে তুমি ফটোটা আপলোড করতে পারো। তো আগে ভালো করে দেখে নিতে হবে। সংশোধন করার জন্য কিন্তু এই 2 দিন কিন্তু তোমাদের হাতে সময় দেওয়া হয়েছে। তো যদি দেখো যে সম্পূর্ণ যা তোমাদের সংশোধন করা সেটা যদি সঠিকভাবে হয়ে যায়, সংশোধন করার পরে কি করতে হবে, তোমাদের এই সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকমই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন ডিটেলস সেগুলো ভালো করে একবার চেক করে নেবে। চেক করার পরে তোমাকে এই চেকবক্সে তোমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি। তো দেখো, এবার সাবমিট অপশানে ক্লিক করার পরে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাকে অ্যাড্রেস ডিটেলস বলা হচ্ছে। তো অ্যাড্রেস ডিটেলসে যদি তুমি কোনো অ্যাড্রেস যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো, তাহলে সেটাকে কিন্তু তোমার সংশোধন করারও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ অ্যাড্রেস ডিটেলসটাও তুমি যদি চাও তুমি সেটা পরিবর্তন করতে পারবে। তো সেখানে তো আমি অ্যাড্রেস ডিটেলসে আমি যেগুলো যেগুলো দিয়েছি সেগুলো যদি তুমি ইনপুট করতে চাও, সেগুলোর জন্য তোমার কিন্তু এখানে অপশান তোমার দেখিয়ে দেবে। তো সেটাই কিন্তু তুমি বসিয়ে দিতে পারো। তো আমি যেগুলো যেগুলো দিয়েছি আমি সেগুলোই আমি বসিয়ে দিচ্ছি, কারণ আমি যেগুলো ইনপুট করেছিলাম সেগুলো একদম সঠিক ইনপুট করেছিলাম, তার জন্য আমি সেগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। আর যদি তোমার মনে হয় যে না আমি কিছু ভুল করে ফেলেছি, সেগুলোকে তুমি সংশোধন করে নিতে পারো। তো এবার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসের চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখো, এরপরে এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে তোমাকে বলা হচ্ছে যে সার্কেল ইন হুইচ দ্য সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ কোন সার্কেল থেকে তুমি সেকেন্ডারি স্কুল পাস করেছো। ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে রেখেছি। কোন ইয়ারে পাস করেছো, 2012, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো সিলেক্ট বোর্ড, অর্থাৎ বোর্ড সিলেক্ট করারও কিন্তু একটা সুযোগ কিন্তু তোমাকে দেয়া হচ্ছে। অর্থাৎ সেই জায়গাটায় যদি তুমি মনে করো যে তুমি বোর্ডটা তুমি ভুলভাল দিয়ে ফেলেছো, তো সেটাকেও কিন্তু তুমি সংশোধন করতে পারছো। তো এখানে দেখো আমি একটু দেখে নিই যে কোন বোর্ডের কি আছে। তো এখান থেকে সেকেন্ডারি স্কুল এই বোর্ডটা আমি চুজ করে নিলাম। ঠিক আছে, যেটা ছিল সেটা আমি চুজ করে নিলাম। এরপরে হচ্ছে সিলেক্ট রেজাল্ট টাইপ। ঠিক আছে, তো মার্কসে না অন্য কিছুতে, তো মার্কসে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখো তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তুমি মার্কসটাকেও কিন্তু সংশোধন করতে পারছো। অর্থাৎ তুমি জিওগ্রাফিতে কত পেয়েছো, কোন সাবজেক্টে কী ছিল, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল নাকি ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, তো সেটাকেও কিন্তু তুমি এখানে যেরকম তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু সংশোধন করতে পারছো। এবং তুমি যেটা আগে বসিয়েছিলে সেই মার্কসটাও কিন্তু এখানে চলে আসবে, তুমি চাইলে সেটাকেও কিন্তু রেখে দিতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি যেহেতু আমি সিলেক্ট করেছিলাম, তো বেঙ্গলি আমি দিয়ে দিলাম। ম্যাথামেটিক্সে আমি যা বসিয়েছি সেগুলো সম্পূর্ণ সঠিক বসিয়েছি, তার জন্য আমি সেগুলোই কিন্তু এখানে ইনপুট করছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জায়গাটা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তোমার কী ছিল, ইংলিশ ছিল, তো ইংলিশে দেখো তুমি এখানে বসিয়ে দিলে। এরপরে হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, সেখানে কিন্তু তুমি এখানে 0 আমি বসিয়েছি, তো এখানে 0 বসিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে সিজিপিএ স্কোর। তো এখানে সিজিপিএ স্কোর তোমাকে এখানে তুমি চাইলে তুমি এখানে বসাতে পারো, বা এই জায়গাটা কিন্তু তুমি ব্ল্যাঙ্কও রেখে দিতে পারো। ঠিক আছে, এরপরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো এগুলো হওয়ার পরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবং দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন ছিল যে স্যার আমরা কি ডিভিশন চেঞ্জ করতে পারবো। তো দেখো তোমরা কিন্তু ডিভিশন চেঞ্জ করতে পারছো। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি ভুল ডিভিশনে আবেদন করে ফেলেছি, আমার অন্য ডিভিশনে আবেদন করলে মনে হয় বেটার চান্স হতো, তো সেটাও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। যেমন আমি হুগলি নর্থে আমি করেছিলাম, তো আমি সেটা পরিবর্তন করে আমি অন্য ডিভিশনে আমি আবেদন করতে চাই। তো আমি ধরো জলপাইগুড়ি ডিভিশন আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য। তো জলপাইগুড়ি ডিভিশন যখন আমি সিলেক্ট করে নিলাম, তো জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কতগুলো তোমাদের এখানে প্রেফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। প্রেফারেন্স যখন সাজাবে তখন কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি যদি একজন ইউআর প্রার্থী হও, তোমাকে কিন্তু ইউআরের পোস্টগুলোকেই সিলেক্ট করতে হবে। তুমি যদি একজন এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস প্রার্থী হও, তাহলে কিন্তু তুমি তোমার ক্যাটাগরির পোস্টকেও সিলেক্ট করতে পারবে, প্লাস তুমি ইউআরের পোস্টগুলোকেও কিন্তু সিলেক্ট করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার?
এবং তোমাকে কিন্তু পোস্টগুলোকেও দেখতে হবে, অর্থাৎ তুমি বিপিএম পোস্টটাকে আগে রাখবে না এবিপিএমকে আগে রাখবে। বিপিএম পোস্টকে যদি তুমি আগে রাখো 12,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, যদি এবিপিএম পোস্টকে আগে রাখো তাহলে তুমি 10,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে অফিসগুলোকেও দেখতে হবে, কারণ বিভিন্ন অফিসে কিন্তু বিভিন্ন রকম কিন্তু তোমাদের কাট অফ যায়। এখানে দেখো আমি প্রিফারেন্স হিসাবে সাজাচ্ছি। তো প্রথমে আমি যেটা রাখছি সেটা হচ্ছে এটাকে ধরো 1 নম্বর প্রেফারেন্সে আমি রাখছি, 1 নম্বর প্রেফারেন্সে আমি এটাকে রাখছি। 2 নম্বরে রাখছি হচ্ছে আমি এটাকে রাখছি 2 নম্বরে, ঠিক আছে, আমি 2 নম্বরে রাখলাম। আর এটাকে রাখছি আমি 4 নম্বরে রাখছি, এইটাকে আমি 3 নম্বরে রাখছি। আমি আমার পছন্দ মতো নিশ্চয়ই আমি প্রেফারেন্স হিসাবে সাজাতে পারি, 1 2 3 4 করে আমি যেরকম ইচ্ছা মতো কিন্তু আমি সাজাতে পারি, ঠিক আছে। তো এখানে তোমাদের পরপর কতগুলো আছে আমি দেখে নিই, 19টা মতো আছে। 19টাতেই কিন্তু তুমি প্রেফারেন্স হিসাবে রাখতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। তুমি তার কমও রাখতে পারো বা তুমি 19টা মতোও রাখতে পারো, কোনো সমস্যা কিন্তু এখানে হবে না। তো এগুলো করার পরে এখানে কি করব, তো দেখো এখানে সার্কেল, এখানে বলা হচ্ছে যে প্লিজ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, অর্থাৎ কোন ডিভিশনে তুমি বা কোন সার্কেল বা ডিভিশনে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাও যখন তুমি সিলেক্টেড হবে, তো সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে বলছে। অর্থাৎ সার্কেল আমি ওয়েস্ট বেঙ্গলেই রাখছি, তো ঠিক আছে। এরপরে আমি ডিভিশনটাকে আমি পরিবর্তন করে আমি জলপাইগুড়ি ডিভিশনেই আমি দিয়ে দিচ্ছি। তো ওই জলপাইগুড়ি ডিভিশনেই আমি ডিভি করাবো, ঠিক আছে। তো আমি জলপাইগুড়ি ডিভিশনটাকেই সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। এরপরে তোমাকে এখানে ডিক্লারেশনের জায়গা আসবে, যেখানে তোমাকে চেকবক্সটা ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিডে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিডে গিয়ে ক্লিক করলাম, তারপরে দেখো অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এটা দেখাবে, অর্থাৎ তোমার আবেদন সম্পূর্ণ সাকসেসফুলিভাবে কিন্তু হয়ে গেছে, তোমার যাবতীয় যা পরিবর্তন তুমি করে ফেলেছো। আশা করি তোমাদের এখানে সম্পূর্ণ এডিট কিভাবে করবে সেটা সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখিয়ে দিলাম। যারা যারা এখনও করোনি তারা তাড়াতাড়ি কিন্তু করে নিও, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই।